এই যে এইখানে তাকাইলে বুঝতে পারবেন যে এখানে কতগুলা ভর্তা আছে। আজকের ভুট্টাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। পাশে আলুগুলা তেলের মধ্যে ছেড়ে দিল যে আমি আরো একটু বেশি করে বড়ইয়ের আচার নিয়ে নিচ্ছি। আজকে সন্ধ্যাবেলা করে সিয়াম আমাকে ভুট্টা খাইতে নিয়ে আসলো। আজকের ভুট্টাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। আগের দিন ভুট্টার সাথে আমি একটা টক নিছিলাম, কিন্তু আজকে টকটা নিই নাই, আজকে শুধু লবণ নিছি, কারণ আগের দিনের যেই টকটা ছিল সেই টকটা ছিল খুবই ঝাল। পাশেই একটা ভাজাপুরার দোকানে দেখলাম জিলাপি বানাচ্ছে। প্রথমে একটা কাপড়ের মধ্যে জিলাপির বেটারটা ঢালতেছে, এখন তেলের মধ্যে পেঁচানো পেঁচানো ফুলের মতো জিলাপি বানাচ্ছে। এই একটা জিলাপির দাম হচ্ছে 10 টাকা। তবে আমি কোনো জিলাপি খাই নাই, কারণ আমি মিষ্টি জাতীয় জিনিস একটু কম খাই। এই দোকান থেকে আমি শুধু একটা মাশরুম খাইছি। এই দোকানের মাশরুমের টেস্টটা কেন যেন আমার কাছে খুব ভালো লাগে। এখন আমি মোহাম্মদপুর যাচ্ছি। ঢাকাতে যে কোনো জায়গা যাইতে গেলে একটু জ্যামে পড়তেই হয়। আমি শ্যামলী থেকে সূচনা কমিউনিটি সেন্টারের এইখানে আসছি। এখানে একটা সরা পিঠার দোকান আছে যেখানে অনেক সেল হয়, মানে অনেক সেল হয়। সারাদিনে যে এরা কত পিঠা বিক্রি করে এটা বলে বোঝানো যাবে না, প্রচুর লোক। এইখানকার মেন আকর্ষণ হচ্ছে এইখানকার ভর্তাগুলা। আমি প্রথমে 2টা পিঠা নিয়ে নিলাম। এইখানে সব থেকে বেশি চলে সেটা হচ্ছে চিংড়ির গুড়া গুড়া ভাজাগুলা, আর আমি সাথে নিছি হচ্ছে রসুন ভর্তা। আমি তারপরে একটু শুটকি নিয়ে ট্রাই করলাম, তবে শুটকির টেস্টটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে নাই। 2টা পিঠা শেষ করে আমি আবার একটা পিঠা নিলাম। এর সাথে আমি একটু ধনিয়া পাতার চাটনি নিছি, আর সাথে নিয়ে নিছি বড়ইয়ের আচার। বড়ইয়ের আচারটা আমার কাছে এতই বেশি ভালো লাগছে যে আমি আরো একটু বেশি করে বড়ইয়ের আচার নিয়ে নিচ্ছি, আর সাথে ওই চিংড়ির ভাজাগুলা। এই যে এইখানে তাকাইলে বুঝতে পারবেন যে এইখানে কতগুলা ভর্তা আছে। এইখানে 7-8 রকমের ভর্তা আছে। তাছাড়া এইখানে যে ভর্তাগুলো আছে 2খানেও দেয়া আছে, কারণ অনেকজন নিচ্ছে তো এর জন্য একটু জায়গাটা বেশি প্রয়োজন। তারপরে আজকে রাত্রে ইমন ভাইয়ের বাসায় আসছি। আজকে চিন্তা করছি ইমন ভাইয়ের বাসাতেই থাকবো। ইমন ভাই বাসাতে মুরগি রান্না করতেছে, এখন সে পেঁয়াজ কাটতেছে। পেঁয়াজ রসুন সবকিছু কাটে সে বসায় দিবে। আমি একটু ভিডিও করতেছিলাম প্রথমে। ভাইকে আমি বলে রাখছিলাম মাংসটা চাপানোর আগে আমাকে একটু ডাক দেবেন। ভাই মাংসের মশলা কষায় ফেলছে, এখন কষানো মশলাটা একটু নাড়ানাড়ি করতেছে। ভাইয়া পাশের চুলায় একটা কড়াইয়ে একটু তেল দিয়ে দিল, ওই পাশের কড়াইয়ে হলো ভাইয়া আলু ভাজবে। এরপর ভাইয়া মশলার মধ্যে কাটা মুরগিগুলা ঢেলে দিল। এখন ভাইয়া নাড়ানাড়ি করে মশলাটা মুরগির সাথে একদম মাখায় ফেললো। ভাইয়া ওই পাশে আলুগুলা তেলের মধ্যে ছেড়ে দিল, যেই তেলটা গরম করছে। ভাইয়া এখন কষানো মাংসর ঢাকনাটা খুললো, খুব সুন্দর একটা ধোয়া দেখা যাচ্ছে। এখন ভাইয়া এর মধ্যে কিছু কেটে কাঁচামরিচ দিয়ে দিল, একটু স্পাইসি স্পাইসি টেস্ট আসবে তাহলে। এরপর ভাইয়া ভাজা আলুগুলা মাংসের মধ্যে ঢেলে দিল, একটু পানি দিয়ে মাংসটা কষাইতে দিয়ে গেল। এই তো মাংস কষানো শেষ, আমাদের মাংস তৈরি হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ, টাটা, আল্লাহ হাফেজ। আপনাকে ওকে তুলবো।